এখন বাজে প্রায় বেলা 1টা। আমাদের আজকে শনিবার, তো ঘুম থেকে উঠতে বহু দেরি হয়ে গেছে। তো রান্না বান্না এখনো চলছে, তবে অলমোস্ট শেষ হয়ে যাবে। তারপরে বলছি আপনাদের সাথে যে কি কি রান্না করলাম। ইয়েস মাম্মা, কাম কাম কাম। এটা কি বানিয়েছো আমার জন্য? এটা আমার জন্য বানিয়েছো? দেখি দেখি কি সুন্দর হয়েছে। আমার জন্য এই হারটা বানিয়ে এনেছে, কি সুন্দর বলুন। ভেরি নাইস মাম্মা, ভেরি নাইস। তো যেটা বলছিলাম, হ্যাঁ রান্না আমার শেষের দিকেই প্রায়। এই পনির হচ্ছে আর ডাল হচ্ছে, মাছ ভেজেছি, ভাতটা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আজ স্যাটারডে বলে ভাবছি মেয়েকে নিয়ে একটু পার্কে যাব। আমাদের এখানে এই বাড়ি থেকে একটু দূরে একটা ছোট্ট পার্ক আছে, বেশ ভালো, জায়গাটাও বেশ ভালো। তো ওকে নিয়ে আজকে সেই পার্কটাতে ঘুরতে যাব। এখানকার পার্ক একটু আধুনিক তো বটে, তো সেটা আপনাদের দেখাবো আজকে কিরকম, হ্যাঁ জায়গাটা। তো চলুন, বিকেলবেলা একেবারে পার্কে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই। তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি। এবার বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে পার্কটা। এই তো হয়েছে। এবার জুতোটা পরে নে, 1 by 1, ওকে? পারবি? দেখি। ওকে ওকে, তুই আগে চল বাড়ি। বাড়ি না, পার্কে। কোথায় যাবি? বড় পার্কে যাবি? নিজেই বলেছি, পাপাকে ডাকতে চলে গেছে। মানে পার্কে যাওয়ার এত তাড়া, আসলে সারা সপ্তাহটা স্কুল করে, তো এই 2 দিন একটু খেলতে পারে, নাহলে স্কুল থেকে এসে বাড়িতে এসে একদম টায়ার্ড হয়ে পড়ে, আর খেলতে বেরোনো হয় না। তাই আজকে পার্কে যাওয়ার তার এক্সাইটমেন্টই আলাদা। ওঠ, হ্যাঁ সিট বেল্টটা লাগা দেখি এবার। পারবি? হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি সিট বেল্ট লাগানো হলো? হচ্ছে? দাঁড়া আমি লাগিয়ে দিই, দাঁড়া দাঁড়া। মামা আমার সাথে লুকোচুরি খেলবে, ভাবুন কি ঝামেলায় পড়া গেছে। এবার ওকে আমাকে খুঁজতে হবে
ও কোথায় লুকিয়েছে ভগবান জানে, এখন আমাকে খুঁজে বেড়াতে হবে। দেখি কোথায় গেছে, কোন দিকটাতে, কোথায় গেল। কোথা থেকে কি জানি। মামা ধপ্পা ধপ্পা খুঁজে পেয়ে গেছি। তিনবার রান করলাম। হ্যাঁ আমার কিছু নিচে মা উনি হাইট করলাম, ও যখন যেন গ্রিন ডট ডট দেখে ও দাদা, হ্যাঁ গ্রিন ডট ডট, হ্যাঁ ওখানে লুকিয়েছে। এসে এসে যে ক্লাইম করলাম ওখানে, হ্যাঁ চলে আসছি আমি। তাই আবার ঠিক আছে, আমি আবার হাইট করবো। এবার তোকে মাংকির মতো লাগছে, মনে হচ্ছে জুতে রয়েছিস মাংকি। এই যে এত বাচ্চা দেখছেন না পার্কে, এটা গরমকাল বলেই পসিবল, কারণ শীতকাল পড়ার সাথে সাথে এতটাই এখানে ঠান্ডা বেড়ে যায় যে এখানে টেকা যায় না। জাস্ট হাওয়া বইবে কি বরফের মতো গায়ে লাগবে। তো সেই জন্য এখানকার লোকেরা সামারটাকে একদম পুরোপুরিভাবে ইউটিলাইজ করে, একটু সুযোগ মিস হতে দেয় না। দেখুন সবাই সবার ফ্যামিলি নিয়ে সব চলে এসেছে, তাও তো এই পার্কটা ছোট সেই তুলনায়। আর এইদিকে যে গ্রাউন্ডটা দেখছেন না, এখানে ফুটবল খেলা হয়, ছোটরা বড়রা সবাই এখানে ফুটবল খেলে। এই যে আমরা বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তায় দেখতে পেলাম কি, রাস্তার ওই পাশে দুটো হরিণ। একটু ভালো করে দেখুন, আমি জুম করছি ক্যামেরাটাকে, দেখলে বুঝতে পারবেন দুখানা হরিণ। এখানে রাস্তার ওপরেই হরিণ দেখতে পাওয়া যায়। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে, যা যা, আসো চলে আসো। এখন বাজে সন্ধে প্রায় 7টা। আমরা পার্কের থেকে চলে এসেছি, কিন্তু মামার মুডটা ভালো না, ওর একটু আসার ইচ্ছে ছিল না, মনে আর একটু কিছুক্ষণ থাকলে ওর ভালো হতো, তাই দুঃখ দুঃখ মন নিয়ে বাড়ি ফিরছে আর কি। বাড়িতে এসে মন ভালো করতে ওকে বলেছি আঁক কিছু একটা, একে আমাকে দেখা দেখিনি, সারপ্রাইজ দে। তাই আঁকতে বসেছে এখন মন দিয়ে, দেখুন, আর মিচকি মিচকি হাসছে। বলে না বাচ্চারা বড়দের দেখে যা শেখে সেটাই ও করার চেষ্টা করে, সেটাই দেখুন 2-3 দিন ধরে আমি যে ব্লগ করছি ও সেটা নোটিস করছে, ও নিজে একটা মোবাইল নিয়ে একটা ব্লগ করার চেষ্টা করছে। দেখুন একবার কি পাকা হয়েছে। কাটা দাও, ওপরটা কেটেছি কারণ ছোট ওটা ছোট, কিন্তু আমি চাই না, তাও মানে পাপা যায়। এবার মামা এদিকে বসে আছে। আগের দিনটা আমি হাট করেছিলাম, মানে আজকে আমি হাট করেছিলাম, এটা আমি আই দুটো সেন্ড করলো। আমি আমি শুটে মানে জ করে তারপর দই করেছি, এটা ব্যাস হয়ে গেছে। ভেরি নাইস ভেরি নাইস। না এবার দেখতে দেখতে 7টা বেজেও গেছে, তো আর বসে থাকলে হবে না, ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট।